বিদেশে ভিক্ষা করায় পাসপোর্ট বাতিল হচ্ছে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন ঘটনাই ঘটছে। হাজার হাজার মানুষ এখন বিদেশে অবৈধ কর্মকাণ্ডের জন্য নিজ দেশের নাগরিকত্বের প্রমাণপত্র হারাচ্ছেন। এক্ষেত্রে বারবার উঠে আসছে শুধু একটি দেশের নাম, সেটি হচ্ছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিনেট কমিটিকে জানিয়েছে, ভিক্ষাবৃত্তি ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডে জড়িত ৭,৮৭৩ পাকিস্তানির পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ৫,৬০০-র বেশি নাগরিক ২০১৯ থেকে ২০২৫ সালের মধ্যে সৌদি আরব, ওমান ও কাতার থেকে বহিষ্কৃত হয়েছেন। এই ব্যক্তিদের পাসপোর্ট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে, যার ফলে তারা আর নতুন পাসপোর্ট নিতে পারবেন না বা পুরনোটি নবায়ন করতে পারবেন না। এই পদক্ষেপের ফলে বিদেশে অবস্থানরত অনেক পাকিস্তানি নাগরিকের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। যদিও দেশটির সিনেটর জামির হোসেন ঘুমরো উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদেশে পাকিস্তানিদের এমন অবৈধ কাজের জন্য দেশের সুনাম নষ্ট হচ্ছে, আর সরকার এখনো এই সমস্যার সমাধানের কার্যকর কোনো পরিকল্পনা নিতে পারেনি। অন্যদিকে সিনেটর শাহাদাত আওয়ান প্রশ্ন তোলেন, পাকিস্তানের সীমানার বাইরে সংগঠিত অপরাধের জন্য পাসপোর্ট বাতিলের আইনি ভিত্তি কতটা বৈধ? পাসপোর্ট ও ইমিগ্রেশন বিভাগের পরিচালক মুস্তাফা জামাল কাজী জানান, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বিদেশে অবস্থানের প্রবণতা বেড়েছে। বিশেষ করে সৌদি আরব, ইরান ও ইরাকে এই প্রবণতা বেশি দেখা যাচ্ছে। ২০২৪ সালে ইরান থেকে প্রায় ৩৪,০০০ এবং ইরাক থেকে ৫০,০০০ পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। এদিকে ইউরোপেও পাকিস্তানি নাগরিকদের মধ্যে আশ্রয় প্রার্থীর সংখ্যা দ্রুত বাড়ছে। গত এক বছরে আনুমানিক ১,২৫,০০০ পাকিস্তানি ইউরোপের বিভিন্ন দেশে আশ্রয়ের আবেদন করেছে, যাদের বেশিরভাগই অর্থনৈতিক সংকট ও নিরাপত্তাহীনতাকে কারণ হিসেবে দেখিয়েছে। বিদেশে পাকিস্তানিদের এমন কর্মকাণ্ড দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তিকে হুমকির মুখে ফেলে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, বিদেশে অবৈধ কর্মকাণ্ডে জড়িত নাগরিকদের কারণে দেশের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, যা ভবিষ্যতে বৈদেশিক সম্পর্ক ও অভিবাসন নীতিতে প্রভাব ফেলতে পারে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।